4-5 বছর ধরে আমার পাওয়ার ব্যথা, মানে হিপ জয়েন্টে, হুম। মানে কাজ করতাম পারি না, হাঁটতাম পারি না, হাঁটতে গেলে ন্যাংরে হাঁটা লাগে। স্যারের ভিডিও দেখলাম, স্যারের ভিডিও দেখে পরে আমি এনে আসলাম। আচ্ছা। এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, চিকিৎসা নিয়ে অনেক সুস্থ আছি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, যিনি প্রবাসী। গত প্রায় 7-8 বছর যাবত উনি প্রবাস জীবন কাটিয়েছেন এবং আমাদের কাছে যে এই সমস্যাটা নিয়ে এসেছেন সেই সমস্যাটার নাম হচ্ছে এভিএন, যে নামটার সাথে এখন আমরা অনেকেই পরিচিত। যদিও আমরা গত বেশ কয়েক বছর আগে এই নামগুলো সম্পর্কে আমরা আসলে অত বেশি আমরা একটা জানতাম না, বাট এখন ইউটিউব বলেন, ফেসবুক বলেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে এই রোগগুলো সম্পর্কে আমরা এখন অনেকেই কম বেশি জানি। তো আমার এই প্রবাসী ভাইয়ের যখন হয়েছিল কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন যে সুস্থ হবেন কি হবেন না, ভালো হবেন কি হবেন না, বা কি চিকিৎসা, কত টাকা লাগতে পারে ইত্যাদি নানাবিধ প্রশ্ন ওনার মনের ভিতর আহ, ঘুরপাক খেতে ছিল। দেন একটা সময় উনি টিপিআরসির সন্ধান পান এবং সরাসরি চলে আসেন এবং স্যারের শরণাপন্ন হন এবং স্যারের চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ উনি আজকে সুস্থ এবং ভালো। এই পুরো বিষয়টাই আমরা ওনার কাছ থেকে শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত। তার আগে আজকে আমাদের এই পেশেন্টের সাথে পরিচয়টা করিয়ে দিই আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নাম এবং পরিচয় আমার দর্শকদের জন্য যদি আমার একটু নাম বলেন। হচ্ছে কামরুল। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, মুরাদনগর থানা। আচ্ছা, মুরাদনগর মানে কোম্পানিগঞ্জ থেকে আরেকটু ভিতরে। ভিতরে। ওকে। দেন আমরা জানি আপনি প্রবাসী ছিলেন, কোথায় ছিলেন? এই যে আমি প্রবাসী মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়াতে। কত বছর হবে ওখানে? 8 বছর। 8 বছর যাবত। আমার দর্শকদের জন্য যদি একটু খুলে বলতেন যে কি হয়েছিল অ্যাকচুয়ালি আপনার। অ্যাকচুয়ালি আমার যা 4-5 বছর ধরে আমার পাওয়ার ব্যথা, মানে হিপ জয়েন্টে, হুম মানে কাজ করতাম পারি না, হাঁটতাম পারি না, হাঁটতে গেলে ন্যাংরে হাঁটা লাগে, হুম অনেক কষ্ট হয়। আচ্ছা, প্রথম দিকে কি হঠাৎ করে কি এরকম কোনো সমস্যা, নাকি কোনো দুর্ঘটনার পর থেকে কি না, হয়েছিল? হঠাৎ করে এমনি আগে হালকা ছিল, মানে এই 3-4 বছর ধরে বাড়তি এই জায়গাটা। তো যখন এই প্রথম প্রথম এই প্রবলেমটা শুরু হয়েছিল কি ভেবেছিলেন যে কেন হচ্ছে বা কি, বা কোনো প্রাথমিক কোনো ডক্টর কাউকে হ্যাঁ, দেখিয়েছিলেন? 1 বছর আগে আমি আসছিলাম দেশে। আসার পরে ডক্টরের দেখাইলাম, ডক্টর অপারেশন করা লাগবে। আচ্ছা। দাদা আমি আর অপারেশন করলাম না, ছুটি কম ছিল। হুম হুম এটা অল্প দূর চিকিৎসা করে আবার চলে গেলাম মালয়েশিয়া। আচ্ছা, যখন আপনার এই এভিএন দেখা দিল, আমরা জানি যে বিভিন্ন ধরনের শারীরিক কমপ্লিকেশন দেখা দেয়, মুভমেন্টগুলো অনেক কমে যায়, মানুষজন স্বাভাবিক যে নড়াচড়া করা, হাঁটাচলা করা বা বিভিন্ন ভারী কাজগুলো করা, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব মানে রেস্ট্রিকশন হয়ে যায়। আপনার কি কি হয়েছিল তখন? তা আমার খুব কষ্ট হইতো, হুম অনেক কষ্ট হইতো, হাতরা চলে পারতাম না। হুম এখন আবার ছুটি চাইলাম, বছর ধরে ছুটি চাই, দেশে আইলাম। দেশে এসে হুম হুম আমি ফেসবুক দেখলাম, হুম ফেসবুক দেখে স্যারের ভিডিও দেখলাম, স্যারের ভিডিও দেখে পরে আমি এনে আসলাম। আচ্ছা। এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, চিকিৎসা নিয়ে হুম হুম অনেক সুস্থ আছি। আচ্ছা, আমরা জানি যে এভিএন রোগীরা স্বাভাবিকভাবে আমাদের মতো উঠবস করা, সিঁড়ি দিয়ে হাঁটাচলা করা, এই জিনিসগুলো তাদের অনেক রেস্ট্রিকশন হয়। কিছুক্ষণ আগে আপনি আমার সাথে কিন্তু হেঁটে আসছেন, কোনো সমস্যা মনে হয়েছে আপনার কাছে? না, আমার ধর কোনো সমস্যা হয়েছে না। আগের সমস্যা হইতো, আমি সিঁড়ি দিয়ে উঠতাম পারতাম না। হুম 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 মানে সিঁড়ি দিয়ে উঠতে গেলে আপনি সিঁড়ি ধরে মানে ভর দিয়ে হ্যান্ডেল উঠতে, ধরে হ্যান্ডেল আপনাকে ধরে ভর কোনো দিয়ে একটা উঠতে, সাপোর্ট লাগতো আপনার সাপোর্ট সবসময়। লাগতো। হুম হুম বসতাম পারতাম না, এখন আল্লাহ দিলে সবই সুস্থ। এখন নামতাম বাড়ি সিঁড়ি দিয়া, হুম হুম সবই ইনশাল্লাহ আমার দ্বারা ভালো। আপনি যে বলছেন যে আপনি উঠবস করতে পারেন, আপনার সিঁড়িটা আমি দেখেছি। আমার দর্শকদের জন্য যদি কিছু মনে না করেন, একটু উঠবস করে যদি আমাদেরকে একটু দেখান। ইনশাল্লাহ। আমরা আসলে সবসময় দেখে বিশ্বাস করতে চাই, একটু যদি আমাদেরকে একটু দেখান। আলহামদুলিল্লাহ। আগে এইভাবে বসতে পারতেন না না, এত সহজে? না এত সহজে বসতাম না, এলে ব্যথা থাকতো প্রচুর, হাঁটতাম পারতাম না, স্যার অনেক বসেন, কষ্ট হতো। স্যার বসেন। তো এই যে আহ, সন্ধান পেয়েছেন, কিভাবে পেয়েছিলেন? ফেসবুকের আমি মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে দেখছি, হুম স্যারের ভিডিও দেখলাম, স্যারের ভিডিও দেখে পরে আমি এনে আসলাম। হুম হুম আইনা অনেক সার্ভিস পাইছি, চিকিৎসার জন্য অনেক পাইছি, হুম হুম। উন্নত। আচ্ছা, আহ, এই যে যে খুবই অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে গেছেন, আমরা যেটা দেখেছি। তো আহ, যখন এসেছেন আপনি এর মূল কারণটা কি ভাবেন? যে যেমন আমরা যখন সঠিক চিকিৎসাটা পাই, চিকিৎসা যদি সঠিকভাবে আমরা পাই, আমরা জানি যে খুব অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে ওঠে। এছাড়া টোটাল এনভায়রনমেন্টটা কেমন ছিল, পরিবেশটা কেমন ছিল, বা নার্স থেকে শুরু করে যারা আপনাকে ট্রিটমেন্টগুলো দিয়েছেন? অনেক ট্রিটমেন্ট দিয়েছে, স্যার, নার্স কোন কন্ডাক্টর কোন সবাই অনেক ট্রিটমেন্ট দিয়েছে,
অনেক ভালো একটা ইয়া দিয়েছে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে যে ডক্টরের আন্ডারে আমরা মূলত ভর্তি হই, সেই বড় ডাক্তার থাকেন, অনেক ক্ষেত্রে উনি নিজে এত ব্যস্ত থাকেন যে উনি সময় দিতে পারেন না, আসেন না, দেখাশোনা হয়তো বেশ কয়েকদিন পর পর আসতেছেন। এরকম কি কোনো ঘটনা ঘটেছে না নাকি না স্যার স্যার সব সময় দেখাশোনা করছে, হুম হুম। অনেক ইয়া দিয়েছে তার মানে স্যার তার নিজের রোগীদের ব্যাপারে সবসময় concern। সবসময় কনসার্ন ইয়ে করছে। আমার দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন হ্যাঁ যারা এখন পর্যন্ত জানেন না যে আসলে এরকম আধুনিক চিকিৎসা যে আমাদের বাংলাদেশে আছে। তাদের জন্য আপনি কিছু বলবেন একটু ক্যামেরার দিকে? আপনারা যদি আমি আর ফেসবুকের মাধ্যমে আসছি, স্যারের মাধ্যমে, যদি আপনারা যদি আসতে চান এখানে সুচিকিৎসা পাইবেন, অনেক ইয়ে পাইবেন। হ্যাঁ, অনেক সুন্দর চিকিৎসা হয়, স্যাররা সব ট্রিটমেন্ট সব কিছু সুন্দরভাবে করে। আমি অনেক দিন ধরে ভুগতেছি, আমি আল্লাহর রহমতে একদম সুস্থ আছি। যদি আপনারা আসেন তো স্যারের ফেসবুকের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সব কিছু পাইবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে আমার পাশে বসে আজকে উনি গর্ব করে বলতে পারছেন আমি সুস্থ আছি, আমি ভালো আছি। যারা আপনারা এখনো ক্যামেরার ওপাশে আছেন, মোবাইলে দেখছেন, টিভিতে দেখছেন, তাদের জন্য বলবো, যদি অসুস্থ থাকেন বা আপনার পরিবারে যদি এমন কোনো একটা আপনার প্রিয় মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে, অথবা আপনার পাশের বাসায়, পাশের এলাকায় আপনার জানাশোনা কেউ যদি থাকেন যারা জানেন না, শুধুমাত্র একটা ফোন কল, আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি আছে, এটি হতে পারে তার জীবন বদলে দেওয়ার মতো একটি নাম্বার। দর্শক, আমরা অপেক্ষায় আছি আপনাদের। কবে আপনি এই অসুস্থ মানুষটা আমার পাশে বসে আপনিও বলবেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।